আজ আমরা অংশীদারি কারবার চ্যাপ্টারের পার্ট 6 অর্থাৎ লাস্ট পার্ট শুরু করব। তো এখানে 29 কি বলছে, এ ও বি যথাক্রমে 3,000 টাকা ও 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসাবে বেতন পায় এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। কোনো এক বছর এ মোট 390 টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা পায়? তাহলে এখানে দেখো এ ইস টু বি কত আসছে আমাদের 3,000 ইস টু 4,000 অর্থাৎ 3:4। আচ্ছা, তাহলে দেখো এ কিন্তু প্রতি মাসে 10 টাকা করে পাচ্ছে, তার মানে 12 মাসে কত পাবে? 12 ইন্টু 10 120 টাকা পাবে কিন্তু এ। তাহলে এমনি ও পেয়েছে কত? 390 টাকা পেয়েছে এ। তার থেকে তাহলে 120 যদি বাদ দিয়ে দিই তাহলে 0.7 2 270 টাকা কিন্তু ও এই অনুপাতে যে লাভটা ভাগ হবে ওই লাভটা থেকে 270 টাকা পাবে। ঠিক আছে, তাহলে সেই লাভটা ধরে নিচ্ছি আমরা এক্স টাকা। তাহলে এক্স এর ভাগ কত ভাগের মধ্যে? 7 ভাগের মধ্যে, সেটা হবে 270 টাকা। ঠিক আছে, দ্যাট ইজ 3 নং 27। তাহলে এক্স ইকুয়াল কত আসছে? 7 নং 63, 630 টাকা। তাহলে মোট যে ওই 120 দেওয়ার পরে যে লাভটা করে থাকছে আমাদের সেটা হচ্ছে 630 টাকা হবে। তাহলে তাহলে এই 630 টাকার থেকে বি কত পাবে? 4 ভাগ। অতএব বি পাবে এত এর 4 ভাগ 7 ভাগের মধ্যে, 7 নং 63, 4 নং 36, 360 টাকা বি ডাক। তিরিশ কি বলছে? পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের পার্থক্য কত? পঙ্কজ ও নিতিন অনুপাত কত আছে? 42,000 ইস টু 57,000। খেয়াল করো 4 মাস পর নিতে এসছে কিন্তু, তার মানে এখানে মাস উল্লেখ আছে। তাহলে পঙ্কজ পুরো 12 মাস চলবে আর নিতিন 4 মাস পরে এসছে, মানে 57,000 ইন্টু, তাহলে বাকি 8 মাস চলবে। তাহলে 3টে শূন্য কেটে যাবে, তাহলে 42 ইন্টু 12, 57 ইস টু 8, 4 দুগুণে 8, 3 4 12, 3 19 57, 21 দুগুণে 42, অর্থাৎ 21 ইস টু 19 অনুপাত পেলাম আমরা। লভ্যাংশ অনুপাত পাচ্ছি 21 ইস টু 19। এবার বলছে ওদের পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের পার্থক্য কত? তাহলে মোট লাভ হয়েছে কত? 26,000 টাকা। তাহলে এর মধ্যে 21 ভাগ পাবে পঙ্কজ আর 19 ভাগ পাবে নিতিন। তাহলে ওদের পার্থক্য কত? 2 ভাগ। কত ভাগের মধ্যে? আমি যদি তাহলে এর মধ্যে পঙ্কজ পাচ্ছে এত এর 21 ভাগ, কত ভাগের মধ্যে? 19 আর 21 40 ভাগের মধ্যে। আর নিতিন পাচ্ছে 26,000 এর 19 ভাগ 40 ভাগের মধ্যে। তাহলে এদের পার্থক্য হবে এটা, দ্যাট ইজ 26,000 কমন বাই 40 কমন, থাকছে 21 মাইনাস 19, দ্যাট ইজ 0 0 কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটবে এটা, 4 4 6 24, 2 থাকে 4 5 20, 0 650 ইন্টু ওদিক 2 থাকছে, অর্থাৎ 0 5 গুণ 10, 6 গুণ 12 আর 1 13, 1300 টাকা পার্থক্য আসতে হবে। 1300 দিদার কোনোটাই না। 31 কি বলছে? একটি ব্যবসায় এ বি সি ডি এর মূলধনের এরূপ অনুপাত দেওয়া আছে, এ ইস টু বি, বি ইস টু সি সমান সি ইস টু ডি সমান 1:3, মানে সব করে 1:3। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে? এ ইস টু বি এটাও 1:3, বি ইস টু সি এটাও 1:3, সি ইস টু ডি এটাও 1:3। তাহলে
মোট 40,000 টাকা, না মোট 4 লাখ টাকা লাভ হলে সি এর লাভ কত হবে? তাহলে এখানে আমরা এবিসিডি ইকুয়াল করবো। বি কত? এখানে 3, এখানে বি কিন্তু 1, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করবো। 3 কে 3, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করবো, 3 থেকে 9, তাহলে বি ইকুয়াল হয়ে গেছে। এবার সি কত আছে? এখানে 9, আর সি এখানে 1 আছে, তাহলে সি ইকুয়াল করবো। তাহলে এটাকে 9 দিয়ে গুণ, 9 কে 9, 3 9 27। তাহলে আমরা কি পেলাম? A:B:C:D পাচ্ছি 1:3:9:27, এটা পাচ্ছি। মোট কত লাভ হয়? 4 লাখ টাকা। তাহলে সি কত পাবে? তাহলে 4 লাখ এর সি মানে 3 নাম্বার 9 ভাগ পাবে কত ভাগের মধ্যে? 27, আর 3 এ 30, আর 9 39, আর 40 ভাগের মধ্যে 40। ওকে 40, 1 2 3 4, 90,000 টাকা। সি দাঁড়। 32 কি বলছে? এ ও বি যথাক্রমে 16,000 এবং 12,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 3 মাস পর এ 500 টাকা তুলে নেয়, কিন্তু বি 500 টাকা আরো নিয়োগ করে। এ 3 মাস পর সি 21,000 টাকা ব্যবসাতে নিয়োগ করে। বি ও সি এর লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছরে এত টাকা লাভ হয়? ঠিক আছে, তাহলে আমরা A:B:C করবো আগে। তাহলে দেখো, এ কত দিয়েছে? 16,000। এ দিয়েছে আমাদের 16,000 টাকা দিয়েছে, একটা ব্যবসা শুরু করলো। 3 মাস পরে এ কিন্তু 5,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে 3 মাস অব্দি কিন্তু এটাই ছিল। প্লাস 3 মাস পরে 5,000 তুলে নিস, তাহলে আর আছে 11,000, এটা বাকি 9 মাস চলবে। তাহলে তাহলে এটা এ গেল। আর বি কি বলছে? বি দিয়েছে 12,000, বি দিয়েছিল 12,000। 3 মাস পরে বি কি করছে? বি 5,000 দিল, তাহলে 12 আর 5 17,000 হয়ে গেল বি, এটা বাকি 9 মাস চলবে। ইস টু সি কত বলছে? সি এর 3 মাস পর, অর্থাৎ 3 মাস তো হয়ে গেছে, তাহলে আরো 3 মাস পর অর্থাৎ 6 মাস পরে কত দিচ্ছে? 21,000 টাকা দিয়ে আসলো, বাকি 6 মাস চলবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা অনুপাত পেয়ে যাবো। সবার থেকে 1,000 কমন নিয়ে নিচ্ছি, 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য কমনলি কেটে দিচ্ছি। তাহলে কি থাকবে এখানে? 16 × 3, 3 × 48, প্লাস 9 × 11 99, ইস টু 3 × 12 36, 9 17 153, আর এদিকে 6 × 126। তাহলে এটি যোগ করলে আসছে আমাদের 147, আর এটা 3 আর 6 9, 5 আর 3 8, 189, 126। 21 দিয়ে কাটি, 7 21, 9 21, 6 21, 7:9:6 অনুপাত পেয়ে গেছি আমরা। মোট লাভ কত হয়েছে? 26,400। এবার কি বলেছে? বি আর সি এর পার্থক্য। তাহলে বি আর সি এর পার্থক্য কত এখানে? এত এ বি পাচ্ছে 9 বাই কত ভাগ? 9 6 15, আর সাথে 22 ভাগ, আর সি পাবে কত? 26,400 এর 6 ভাগ, 22 ভাগের মধ্যে। তাহলে আমাদের কি পাচ্ছি আমরা? 26,400 বাই 22 কমন চলে যাবে, তাহলে এখানে থাকবে 9 - 6, অর্থাৎ 3 পড়ে থাকবে। 11 দিয়ে কাটছি, 11 দুগুনি 22, 11 দুগুনি 22, 4 থাকে, 4 এবং 44, 0 0, 2 দিয়ে কাটছি, 12 দুগুনি 24, 1200 × 3 3600, পার্থক্য আসছে আমাদের 3600। সি দাগ। 33 কি বলছে? এ ও বি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 6 মাস পর এ আরো 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বছরের শেষে এত টাকা লাভ হলে এ কত পাবে? তাহলে এখানে আমরা A:B করবো আগে।
তাহলে এ কত দিয়ে 30,000 টাকা দিয়েছিল এ। 6 মাস পর এ 40,000 দিচ্ছে। 6 মাস অবধি তাহলে আমাদের 30,000 ছিল। এরপরে কিন্তু ও আরো 40,000 দিল। তাহলে 30,000 ছিল আগের থেকেই, 40,000 আরো দিল, অর্থাৎ 70,000 হয়ে গেল। তাহলে এটা বাকি 6 মাস। আর বি কি করছে, 50,000 দিয়ে শুরু করেছিল, কিন্তু 6 মাস পরে বি 10,000 তুলে নিচ্ছে। 6 মাস চললো, 10,000 তুললে কত থাকবে, 40,000 থাকবে। এটা বাকি 6 মাস থাকবে। তাহলে বছরের শেষে লাভ কত হলো? তাহলে আমি সবার থেকে 4টে শূন্য কেটে দেবো। তাহলে কি থাকবে, 3 6 18, 6 7 42, 5 6 30, 4 6 24, 42 18 60, 30 আর 24 54, 6 10 60, 6 9 54। অনুপাত পেয়ে গেছি আমরা। লাভ হয়েছে কত, 6,175 টাকা। এ কত পাবে, তাহলে এ পাবে এত, এর 10 ভাগ, 19 ভাগের মধ্যে 19 দিয়ে কাটি, 3 19 57, এখানে 4 থাকে 47, 19 2 38, থাকে 9 95, 5 19 95, তার মধ্যে আছে 3 2 5 গুণ 10 মানে 3250 টাকা। কি দাঁড়